মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইন্তেকাল করলেন। তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো ইন্তেকাল করেছেন, শেষ পর্যায়ে আমি আপনার কাছে দুইটা আবদার রাখতেছি। এক নম্বরে হলো, ও আল্লাহ পাকের রাসূল, যদি আপনি আপনার জুব্বা মুবারকখানা আমাকে দিয়ে দিতেন, তাহলে আমি আপনার ঘামে মাখা, আপনার ঘামে সুগন্ধিওয়ালা জুব্বাটা দ্বারা আমি আমার পিতার কাফন দাফন করাইব। আরেকটি আবদার হলো, হে রাসূল, যদি আপনি স্বয়ং আমার পিতার জানাজার নামাজটা পড়াইতেন, আমি অনেক খুশি হতাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিলেন। জানাজার মানুষ উপস্থিত হয়েছে, যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইবেন। আপনারা বলুন তো, সাহাবীরা কি আসবেন না? অবশ্যই আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ার জন্য সামনে অগ্রসর হবেন। এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামা টেনে ধরলেন। বললেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনার উপর তো একটু আগে কোরআনে আয়াত নাজিল হয়েছে, যদি মুনাফিকদের ব্যাপারে যদি আপনি 70 বার মাগফিরাত চান, তাহলে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে মাফ করবেন না। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে যে মুনাফিক, তার দ্বারা যে ইসলামের অনেক ক্ষতি হয়েছে, তো কোনো সন্দেহ নাই। স্পষ্ট মুনাফিক। মুনাফিক হওয়ার পরেও হে রাসূল, কেমনে আপনি তার জানাজার নামাজ পড়াইবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও ওমর শোনো, আল্লাহ তাআলা তো আমাকে নিষেধ করেন নাই হে রাসূল আপনি জানাজার নামাজ পড়াইবেন না। আল্লাহ তাআলা বরঞ্চ আমাকে অফার করেছেন, ইন তাস্তাগফির লাহুম, যদি আপনি তাদের জন্য ক্ষমা চান, আর ক্ষমা নাই চান না কেন, আল্লাহ তাআলা কোনোদিন তাদেরকে মাফ করবেন না। আল্লাহ পাক তো ক্ষমা চাওয়া আর না চাওয়া দুটার ক্ষেত্রে আমাকে ইচ্ছাধীন দিয়েছেন, আল্লাহ পাক তো মানা করেন নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজার নামাজ পড়াইলেন। শুধু তাই নয়, জানাজার পিছনে পিছনে কবর পর্যন্ত আসলেন। আব্দুল্লাহ ইবনে উবাইকে কবরে কাফন দাফন করা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশেই দাঁড়াইছিলেন। কাফন দাফনের কাজ সম্পূর্ণ। কাফন দাফনের কাজ সম্পূর্ণ হতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিয়ে বলেন, সূরা তাওবা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহ পাকের রাসূল, আজকের পর থেকে যদি কোনো মুনাফিক মারা যায়, আপনি কোনদিন তাদের জন্য মাগফিরাত কামনা করবেন না, আর তাদের জানাজার নামাজ আদায় করবেন না, আর তাদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করবেন না। আমি আল্লাহ তাআলা আপনারে মানা করে দিলাম, আজকের পর থেকে কোন মুনাফিকদের জন্য জানাজা নাই, কোন মুনাফিকদের জন্য দোয়া নাই, কোন মুনাফিকদের জন্য মাগফিরাত নাই। হে রাসূল, আপনি এমনটা আর কোনদিন করবেন না। এটা কি জন্য? এমন শাস্তি কি জন্য? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই মুনাফিকরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কুফরি করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর তাহারা ফাসিকি অবস্থায় ইন্তেকাল করেছে। তওবা করার সুযোগ হয় নাই। প্রিয় উপস্থিতি, মুনাফিকদের শাস্তি কেমন একটু চিন্তা হয়?
একটু চিন্তা হয়, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা রাসূলকে নিষেধ করেছেন, হে রাসূল কোন মুনাফিকদের জানাজার নামাজ আপনি পড়াইবেন না। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার নামাজ আদায় করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো সময় বলা হয়, হে রাসূল অমুক জায়গায় একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, আপনাকে তার জানাজার নামাজ আদায় করাতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসতেন, খোঁজ খবর নিতেন। যদি লোকেরা বলে না এই ব্যক্তিটি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই ব্যক্তির মাঝে আমরা কোনো খেলাফে শরা শরীয়তের বহির্ভূত কোনো কাজ করতে আমরা দেখি নাই, এইরকম ভালো সার্টিফিকেট দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াইতেন। আর যদি লোকেরা বলে হে রাসূল এই ব্যক্তি তো মাঝে মাঝে নামাজ তরক করে, নামাজে দাঁড়ায়, গুরুত্বহীনতা সহিত নামাজ পড়ে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির নামাজ পড়াইতেন না। তার ফ্যামিলিকে বলতেন যে আপনারা যা মন চায় করেন, এই ব্যক্তির নামাজ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইতে পারবো না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার তার নামাজ পড়তেন না। যেই নামাজের মধ্যে, যেই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, একমাত্র ওই ব্যক্তি জানাজার নামাজই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইতেন। এর কারণটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকদের লিস্টে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মুনাফিকদের লিস্টে দিয়েছিলেন। এই জন্যই যেই জানাজার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থাকতেন, নামাজ পড়তেন, সেই জানাজার ইমামতি কে করতেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যেই জানাজায় দেখতেন যে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত নেই, তখন বুঝতেন এই ব্যক্তিটা মুনাফিক। এই ব্যক্তিটা কি? মুনাফিক। এই ব্যক্তি জানাজার নামাজ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইতেন না। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে দাঁড়িয়েছেন, নামাজ শুরু করবেন, এমন পর্যায়ে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিমটি কাটলেন আর চোখের ইশারায় বললেন, হে ওমর এই ব্যক্তির নামাজ পড়ায়েন না। তখন ওমর সঙ্গে সঙ্গে ফিরে আসলেন, নামাজ পড়ান নাই।